কেমন আছো বাবা? স্যালাড কি তোর বাপ করবে? আর কি বাবা বা লাগিয়ে রেখেছিস? তোর ঘরে আত্মীয় হই না তোর ছেলে হই? স্যালাড কর। স্যালুট স্যার। আবে ওই, তুই ওকে শুধু কেন স্যালুট করছিস? ওর সাথে না আমিও দাঁড়িয়ে আছি, তাই আমাকেও স্যালুট কর। স্যালুট ম্যাম সাহেব। আর আজ থেকে যেন এগুলো মনে থাকে, কারণ ওকে যদি নেক্সট টাইম ডাকাস না, তোর যে কি হাল করবে তুই ধারণাও করতে পারছিস না। কারণ ওর রাগ অত্যন্ত খারাপ, তাই ওর সাথে পাঙ্গাও নিতে আসিস না তুই। এ শোন, তুই যে পয়সানে বসে আছিস না, এর অকাতের মধ্যে থাক। খুবই তুই তোর মালিকের খাস লোক, আমাদের না কোনো সম্পর্ক নেই। তাই যে কাজটা বলবো সেই কাজটা করবি, নাহলে কাজ থেকে বার করে দেবো। না না স্যার, আপনার কথা আমি সব মনে রাখবো। আসলে আপনাকে আমি নিজের ছেলে মতো ভাবি তো, তাই। আর বুবুল স্যার আমাকে খুব ভালোবাসে। এখানে অনেকদিন ধরে কাজ করছি তো। বুবুল স্যার নিজেই বলেছে যে এখানে কাউকে স্যালুট করার দরকার নেই, কেবল যারা এখানে আসবে যাবে ওদেরকে জিজ্ঞাসা করতে বলেছে যে তারা কেমন আছে। আর তাছাড়া বুবুল স্যারকে যেমনটা করি আপনাকেও তাই করছি স্যার। তোর আত্মীয় হবে অন্যজন, আর তোর ছেলে হবে অন্যজন। আর বুবুল স্যার তো পাগল, তাই তোর সাথে ভালো সম্পর্ক রেখেছে। তোদের মতো সিকিউরিটি গার্ডকে না পায়ের নিচে রাখা দরকার। ঠিক আছে স্যার, এখন থেকে আপনি যা বলবেন আমি সেটাই করবো। তবে আপনার কাছে হাত জোড় করে বলছি স্যার, বুবুল স্যারকে কিছু বলবেন না স্যার। বেবি, ওর সাহস দেখেছো? ও তোমার সাথে কিরকম ভাবে কথা বলছে। আজ পর্যন্ত এই অফিসার কেউ না ওর সাথে খারাপ বিহেভিয়ার করেনি। আর তুই নিজেকে দেখ, সামান্য 2 টাকার সিকিউরিটি গার্ড, আর তুই মুখে মুখে তর্ক করছিস, ওর কথার উপর কথা বলছিস। তোর সাহস তো কম না? কেন তোমরা তুই এখানে অনেকদিন ধরে কাজ করছিস, কিন্তু আমার মনে হয় না ওকে এবার এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর তুই ভুলে যাস না, ও তোর থেকে অনেক উঁচু পোস্টে আছে। ও চাইলে না তোর এই পজিশন থেকে 2 মিনিটে সরিয়ে দিতে পারে, তাই ওর সঙ্গে খারাপ বিহেভিয়ার করিস না। আপনারা যতই চেষ্টা করুন আমাকে এখান থেকে বের করতে পারবেন না, কারণ বুবুল স্যারের এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই 2টা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। বাপ ঠাকুরদার আমল থেকে আমি এখানে কাজ করি, তাই তিনি আমাকে কখনোই এখান থেকে বের করবেন না। আপনি হাজার চেষ্টা করে দেখুন। এই দেখো, ওর কথা অনেক শুনে নিয়েছি, ওর বিহেভিয়ার যা, ওর সঙ্গে কথা বলার না আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তাই বলছি ওকে পার করে দাও। আর কোনো রিজন ছাড়া তো তোমাকে বার করা যাবে না। আচ্ছা, ওকে না চুরির বদনাম দেবো, আর এটাও বলবো ও মেয়েদেরকে নোংরা নজরে দেখে। আমি এখান থেকে যখন যাতায়াত করি আমাকে নোংরা নজরে দেখে, আর তখন তুই নিজেই দেখিস এই বুবুল স্যার করছিস না, এই অহংকারটা 2 মিনিটে মাটিতে চলে আসবে। না বেবি, আচ্ছা তোর অনেক অ্যাটিটিউড না, যে বুবুল স্যার তোকে অনেক ভালোবাসে। 2 নাম্বার পার্ট চাইলে কমেন্ট করো।